তো অন্তরের ভিতরে বারবার তার এই প্রশ্ন জাগে, আল্লাহকে কে বানাইছে? এই 13টা আলামতের প্রথম আলামত মারাদুল কলব। মারাদুল কলব, সবাই বলেন 1 নাম্বার কি? মুনাফিকদের অন্তর হলো সেই অন্তরের ভিতরে রোগ আছে। অধিকাংশ মানুষ দেখবেন এখন নিজেকে মুসলিম বলে মনে করে, কিন্তু অন্তরের ভিতরে বারবার তার এই প্রশ্ন জাগে, আল্লাহকে কে বানাইছে? এরকম মুসলমান আছে না নাই? আপনি আল্লাহ নিয়ে চিন্তা করেন, আল্লাহরে কে বানাইছে? একবার আপনি শুধু আপনার চোখের দিকে তাকায় দেখেন, এই যে 2টা চোখ আমাদের, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। 2 মিলিমিটার ডাইমেনশনের কি সুন্দর চোখ আল্লাহ সাজায় দিছেন। এই চোখের দিকে তাকায় দেখেন, সামনে যদি 10 লক্ষ কালার থাকে, 1 লক্ষ 2 লক্ষ না 10 লাখ কালার যদি থাকে, এর মধ্যে লাল কোনটা? আপনার চোখ আপনাকে বলবে এই কালারটার নাম লাল কালার। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় নিয়ামত যেই মালিক দিলেন, আপনি চিন্তা করেন আল্লাহরে কে বানাইছে? আপনি একটাবার কল্পনা করেন। এটা মুনাফিকের আলামত, অন্তরটা বিমারি অন্তর হওয়া। মুনাফিকদের ভিতরে খালি প্রশ্ন ছিল, এখন আমাদের অনেকের ভিতরে এরকম প্রশ্ন আছে, ঠিক কিনা বলেন? এই প্রশ্ন যখনই আসবে দূর করবেন কেমনে? রাসূল আমল শিখাই দিস, শিখবেন নি আজকে? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করবেন, নবায়ন করবেন। সাথে সাথে মুনাফিকরা করবে না, কিন্তু মুমিনরা করে ফেলবে। কি দিয়ে ঈমান নতুন করবেন? কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। পড়ার সঙ্গে সঙ্গে ঈমানকে যিনি নতুন করে দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর আলামত কি? রোগাগ্রস্ত অন্তর, বিমারি অন্তর। আপনি একটু চিন্তা করেন, মালাকুল মউত কত বড়। মালাকুল মউতরে আপনারা সিলেটের লোকেরা কি কন? কি বলেন? আমগো দেশে তো ট্রাক দেখলো হুজুর এটা আজরাইল। তার মানে আপনি আজরাইলে বানাইছেন ট্রাকের সমান। আরে মিয়া, মালাকুল মউত কত বড় আপনি চিন্তা করলে আপনি বুঝবেন যে আল্লাহ কত বড়। মালাকুল মউত এত বড়, কামিসলি সাহান। কেমনে বুঝাম? এই তো বুঝাই। এই যেটা আমার হাতে কি? ফ্রিজ। ফ্রিজের মধ্যে কি? মাশাআল্লাহ। এই লবণগুলা হাতাইলে আমার কোনো কষ্ট হয়নি। মালাকুল মউতের সামনে 7 আকাশ আর 7 জমিন কামিসলি সাহান, একটা প্লেট, একটা থালার মতো। জোরে কোন আল্লাহু আকবার। বড় না ছোট? এইবার আমার আঙ্গুলের দিকে তাকান, আল্লাহর আরশে আজিমের খুঁটি যেই ফেরেশতারা ধরে আছে কত বড়। এত বড় সেই ফেরেশতারা। ফখরুদ্দিন পাঠান সাহেব এটা দিন, চাটা দিন আমারে। মাশাআল্লাহ, এই যে একটু বুঝাই আপনাদেরকে। চাটা নিছি, দেখছেন? এখান থেকে 1 ফোঁটা চা এই যে আমার আঙ্গুলের মধ্যে রাখছে। দেখছেন নি সবাই? না সবাই দেখছে না, দেখছেন? এই যে পরে নাই, কিন্তু পড়ছে আঙ্গুল, কিন্তু বেঁকাইছে কিন্তু পরে নাই। এদিকে মুড় দিছি পরে নাই, এদিকে মুড় দিছি পরে নাই, এখনো কিন্তু আছে। দেখছেন? ও মাছে তো কি কই না। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন সবাই? সবাই দেখা তো সম্ভব না। রমেশ ভাই দেখছেন না? ওনার নাম কি জানি? আব্দুল জব্বার ভাই। আব্দুল জব্বার ভাই উনি সভাপতি আসলা, যে সময় মাহফিলে আসলাম আমি, আরো জোয়ান আসলা। সুবহানাল্লাহ। উনি ইনশাল্লাহ চেয়ারম্যান হয়ে যাইব ইনশাল্লাহ। চেয়ারম্যানের পরে এমপি হইতে দেরি থাকবো ইনশাল্লাহ। ওমা কথা কয় না। আল্লাহ কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। ও একটু সামনে এলি তো অনেকে এখন ওই যাদের অন্তরের মধ্যে বিমারি অন্তর, সুযোগ পেয়ে যাইব কি যে এতক্ষণ টান দিছিলাম না।
যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আপনি জিনা হয়েছেন, আহা, যিনি দাঁড়ায় আছে উনি না কইব, যারা দাঁড়ায় আছেন বাবারা কষ্ট হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ আমরা 2 কেজি মিষ্টি এনে বাটি দিলাম ইনশাল্লাহ। ও 2 কেজি দইতো না, না দাঁড়ায় যারা আছে, যারা বসে আছে তাদের তো মিষ্টি নেই। সামনে আসলে ওনাদের কষ্ট হয়ে যাবে, ওনারা যে মনোযোগে শুনতেছে থাক। কি কন এ আর একটুখানি, এই তো ধরেন আর 20-25, আর 2 ঘন্টা বুক লাগি গেছে তো। আরেকজনে কিয়ামতের রস বলে শুনবো, দেখি কে শুনবো দেখি। ও 13টা আলামত, ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 13টা আলামত একটা একটা করে বলবো ইনশাল্লাহ। সময় বেশিক্ষণ লাগতো না। হাতের মধ্যে কি দেখছেন? পানি পড়ছেনি? পরে নাই, এখনো পানি আছে। ফখরুদ্দিন বাড়ান সাহেব আসেনি? মাশাআল্লাহ। এই যে এবার উনি নিজে চাক্ষুষ দেখছে, আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে রাখছে যে ফেরেশতারা, তাদের হাতের আঙ্গুলের নখগুলা এত বড়, 7 সমুদ্র 13 নদী, শুধু না মহাসমুদ্র, সমুদ্র মহাসমুদ্র সবগুলার পানি যদি রেখে দেওয়া হয় 1 ফুটার সমান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আল্লাহর নিয়ে চিন্তা করেন। আল্লাহ পাকের কুরসিটা এত বড়, ওই কুরসির সামনে যদি 7 আকাশ আর 7 জমিন রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, ছোট একটা আংটির মতো হয়ে যাবে। আমি যদি এটা জোরে মেলা দিয়ে ফালাই, খুঁজে পাওয়া যাবে? যুবকরাকে হুজুর ক্যাচ ধরে ফেলাম, হুজুর আপনি ফালাইতে দেরি, ক্যাচ ধরতে দেরি নেই, লাভ দিয়ে হইলো ক্যাচ ধরব। আল্লাহ পাকের কুরসিটা এত বড়, 7 আকাশ আর 7 জমিন মালিকের কুরসির সামনে রাখলে আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি আল্লাহরে খুঁজেন, নিজের দিকে তাকায় চিন্তা করেন কেমনে আল্লাহ আপনারে বানাইছে। সেজদা অবনত হতে মনে চাবে। এই জন্য মুনাফিকদের 1 নাম্বার আলামত বেমারি অন্তর। 2 নাম্বার আলামত কি? আত্মাউ শাহাওয়ানি। আমরা মূলত জানি কয়েকটা আলামত। ইদা হাদ্দাসা কাযাব, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা খাসামা ফাজার, ওয়া ইদা আহাদা গাদার। এই 5টা আলামত মূলত আমরা জানি, সব সময় ওয়াজের মধ্যে শুনি। কয়টা? একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে, রেগে গেলে গালিগালাজ করে, এগুলো আমগো মধ্যে আছে না নাই? আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, আসেনি এগুলা? এই আলামত গুলা সবাই জানি, কিন্তু আজকে আমি ব্যতিক্রম কিছু আলামতের কথা বলি যেগুলো কোরআন থেকে, কোরআনুল কারীম পড়লে মুনাফিকের আলামত পাওয়া যায়। 2 নাম্বার আত্মাউ শাহাওয়ানি। মুনাফিকরা এমন হবে, যৌন চাহিদার গোলাম হয়ে যাবে, যৌন সুশ্রী তৈরি করবে। আজকে আমার সিলেবাসের দিকে তাকায় দেখেন, মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত গান বাজনা যারা শিখাতে চায় তারা পাক্কা মুনাফিক, তারা পাক্কা মুনাফিকি করতেছে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসেনি? কি শুরু করছেন আপনারা? আমাদের সিলেবাসের ভিতরে এখন দেখাইতেছে কোমর দুলায় কেমনে নাচতে হয়। নাচ বলে আমাদের সংস্কৃতির অংশ, অন্তর ঠান্ডা করে নাচ গান করলে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর আগে বলছে, আজ আমি দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত আলেমদের প্রতিবাদ করা উচিত। মাদ্রাসা শিক্ষার একটা পৃষ্ঠার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না।
সংসদে জ্বালার কথা যখন শুরু হয়েছে অনেকের চোখ বড় হয়ে গেছে কি, আমি সেদিকে আসতেছি একটু পরেই। এটাও একটা মুনাফিকের আলামত যে সংসদে জ্বালানোর কথাগুলো চোখ ইলা হয়ে যায়। এটাই হয়। আপনারা আসেননি আমার লগে? 13টার কয় নাম্বার? 2 নাম্বার মাত্র। কতক্ষণ আজ আজকে শুনবেন আমি একটু দেখি। কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? এই দেখেন আমাদের যৌন সুশ্রুরির কারণ কি দেখেন। এক বুড়া মিয়া বিয়া করছে 18 বছরের এক মেয়েরে। আচ্ছা ঠিক আছে, বিয়া করছে, বিয়াত কোনো বাধা আছে না? বিয়াত কোনো বাধা নাই, কিন্তু উনি বিয়া করার পরে তারে লইয়া মেলার যাইতায়, বই লেখতায়, টিকটক করতায়। এই সমস্ত কর্মকাণ্ড সুস্থ বিবেকবান মানুষ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে এই ঘটনা যদি কোন আলেম ঘটাতো, তার নামে আমার মনে হয় ফাঁসির মঞ্চ 5টা রেডিও যেত। কিন্তু এদেরকে বাহাবা দেওয়া হয়, টেলিভিশনে নেওয়া হয়। আপনি কেমনে প্রেম করছেন? প্রথম তো ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি। তো তুই বুড়া বেটা, তুই যুবক মেয়ের রিকোয়েস্ট পাঠাস কে? রাসূল হাদিসের মধ্যে বলছেন শাইখুন জানিন, যে বুড়া মানুষ চরিত্র ভালো করতে পারে নাই, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না এই বুড়া মানুষের দিকে, যে বুড়া মানুষ চরিত্র ঠিক করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমি বিবাহের বিরোধী না, এই কর্মকাণ্ডগুলোর বিরোধী আমি। কর্মকাণ্ড কি করতেছে? এই বৃদ্ধ বয়সে যে অশ্লীল কর্মকাণ্ডের সরাসরি চলছে আমাদের দেশে, এগুলো কোনো বিষয় না। কারণ যৌন সুশ্রী সব জায়গায় চলছে, এখন মাদ্রাসা সিলেবাসে ঢুকানো হচ্ছে, ঠিক নেই? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই যে মেয়েদের একটা ডেমো সাজায়া ওইটার উপরে পোশাক পরানো হইতো, এইটাও আফগানিস্তানের পাগড়িওয়ালারা কেটে ফালায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। সব পার্লার বন্ধ। যৌন সুশ্রী নিবা, এক চোখের ভিতরে আইলেনা, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি দিয়া এরপরে বুরু প্লাক করে মানুষকে পাগল করা, সব সুরত বন্ধ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশে নবীজির একটা হাদিস আজকে আপনার এই মাহফিলে শোনাতে চাই। নবীজি বলছেন এমন সময় আসবে, হাত্তা ইয়াদতারিবা আলিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা, জিল খালাসা, মেলার ভিতরে যেইভাবে নাচা হতো এমন করে মহিলারা নাচবে, মেলার ভিতরে কোমর দুলায়া নাচবে। এখন তো আমার মনে হয় মেলা লাগে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানে মেয়েরা এখন নাচে। লজ্জা শরম আছে? বাপ বসা, শিক্ষকরা বসা, আলিয়াতু নিসাই দাউসিন, কোমর দুলায়া নাচবে। রাসূল এই শব্দ ব্যবহার করছে। আমি সেদিন ফেসবুকে দেখতেছি একেবারে সুন্দর হিজাব পরে শিক্ষক যার দাঁড়িয়ে আছে এইরকম লোকের সাথে নাচতেছে। বার্ষিক অনুষ্ঠান, কি এটা কি অনুষ্ঠান? এরপরে আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে, সময় যায় কি, আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। মুনাফিকরা নিজেরে খুব জ্ঞানী আর বড় মনে করে। আমাদের চাইতে জ্ঞানী কে আছে? এরকম বাংলাদেশে শাহরিয়ার কবির সহ বামপন্থী যারা আছে তারা হুজুরদেরকে বেকুব মনে করে, তাদেরকে জ্ঞানী মনে করে। ঠিক তো আসতে হয়ে গেছে। আমি শুধু দলিলগুলা পেশ করতেছি না, সময় বেশি লেগে যাবে, এই জন্য এটার দলিলটা একটু পেশ করি, শুনেন। وَإِذَا قِيلَ لَهُمْ تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون। মুনাফিকদেরকে যখন বলা হতো নবী তোমাদের জন্য দোয়া করবে, দোয়া করবে কে? নবীজি তোমার জন্য দোয়া করবে, একটু আসো তাড়াতাড়ি।
লাউয়াউ রুউসাহুম, তারা মাথা লড়ায় লড়ায় চলে যেত। দোয়া দিয়া কি হবে, দোয়া দিয়া কি? এখন এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? মাহফিলে আসেন, মাহফিলে গিয়ে কি হইতো? মসজিদে আসেন, মসজিদে গিয়ে কি হইতো? দিনের দিকে আসেন, দিনের দিকে এসে কি হইতো? এরকম লোক এখন আছে না নাই? এগুলা পাক্কা মুনাফিক। এগুলা কি? জোরে বলেন কি? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে চলেন। আল ইস্তিহজা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করবে। এরকম লোক আমাদের দেশে একজনও নাই। আরে কি কয়, যে দেশে বিসমিল্লাহ বলতে গেলে এমপি অলরাউন্ডার, আবার উনি বিসমিল্লাহির রাহিম বলে। ওই দেশের মানুষ কোরআন নিয়ে ঠাট্টা করাটা আর কি কর? কোন দেশে? আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, কিরকম মানুষ হইলাম আমরা। বিসমিল্লাহির রাহিম, এরা আবার আপনারা কলজার ভিতরে ভরে রাখছেন যে সে অলরাউন্ডার। অলরাউন্ডারটা হইল কেমনি? কিও সালাম জানে না? না ইনশাল্লাহ এখন পারবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন না, আমরা মাহফিল থেকে দোয়াও করে দিই সংশোধনের জন্য এই মাহফিল, ঠিক না ভাই? কোরআনুল কারীমের আয়াত নিয়ে তারা ঠাট্টা করবে। যখনই আয়াত নাজিল হবে ঠাট্টা বিদ্রূপ করবে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমাদের সাথে যখন আসে মসজিদে, আমরা আসি আপনার সাথে, কিটা লাগবো কই ভাই? আবার যখন তারার সাথে যায় মন্দিরে, মা খালি আইছে দিকে সব আইছে। আরে মা খালি কবে আইতই? ইলা কথা আছে না নাই? এটা কিসের আলামত ভাই? না না আমি কই না, আল্লাহ কই। কিসের আলামত? 5 নম্বরে আসেন আমার ভাইয়েরা, সাদ্দুন নাস আনিল ইনফাক। একটা একটা করে সবগুলা কিন্তু আবার আমি পড়া জিজ্ঞাসা করব। যুবক 2 জন বাবারা একটু বসেন, দেখি যুবক 2 জন বসেনি। বসলে ইনশাল্লাহ লন্ডন যাইব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন লন্ডনের কথা কইতে দেরি, বইতে একটু দেরি নেই। মাশাআল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? মুনাফিক তারা যারা কোরআনের কাজে বাধা দিবে, বলবে মাহফিলে টাকা দেওয়া দরকার নাই, মসজিদে দেওয়া দরকার নাই, মাদ্রাসায় দেওয়া দরকার নাই, দিন বিজয়ের জন্য টাকা খরচ করা দরকার নাই। ওই যুগে তারা মুনাফিক ছিল, এই যুগেও মুনাফিক, ঠিক কিনা বলে? আসেনি? দলিল লন। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله। মুনাফিকরা বলতো রাসূলের সঙ্গে যারা চলে তাদেরকে টাকা দিও না। এখনকার জমানাও কিছু লোক বলে ইসলামের পক্ষে যারা কাজ করে তাদেরকে দিও না, তুই পাক্কা মুনাফিক, কোরআন তোকে মুনাফিক বলেছে, ঠিক কিনা বলে? পরেরটা যাবো, যাই চলেন। ক নাম্বার? এই 5টা দেখি কেডা মুখস্থ করছে। 13টা যে মুখস্থ পারবে এর মতো হাদিয়া ইনশাল্লাহ, নগদ একে সবাই মিলে হাদিয়া দিব। এখন অনেকে লেখা শুরু হয়ে গেছে, যা তাড়াতাড়ি লিখি রে বাবা। 1 নাম্বার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সবাই যদি পারেন এত টাকা কই ফেমো। 2 নাম্বার? 2 নাম্বার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যৌন সুশ্রী মুনাফিকদের কাজ।
এই কাজ তারা শিক্ষাঙ্গন সহ সব জায়গায় ঢুকাই দিবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, নিজেরে অনেক বড় জ্ঞানী মনে করবে, অহংকার, মুনাফিকদের স্বভাব, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, সুবহানাল্লাহ। তুমি মাদ্রাসা পড়নি? কোন ক্লাস? ও জাহাঙ্গীরে হাফিজি মাদ্রাসা, অন্যরকম বাবা, মাশাআল্লাহ। 4 নাম্বার, এটাও পারছে আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার, না শুধু মাহফিল না, হ্যাঁ মাশাআল্লাহ, একেবারে দিন বলেন, দিনের কাজে যারা টাকা দিতে, অর্থ দিতে নিষেধ করে, বাধা সৃষ্টি করে, সবগুলা ওই জমানায় মুনাফিক, এই জমানায় কি? বাস। এবার 6 নাম্বার, কয় নাম্বার? আন্নাহুম সুফাহা ওয়া ইয়ারমুনাল মুমিনিন বিসসাফাহ। তারা নিজেরা নির্বোধ, কিন্তু নির্বোধের তীর আলেমদের দিকে ছুড়ে দেয়, আলেমদেরকে তারা নির্বোধ নির্বোধ বলে গালিগালাজ করে, ঠিক কিনা বলেন? এই জন্য টক শোতে বসলেই দেখবেন তারা বলে, আগে আমরা সালাম দিতাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই হুজুররা এসে স্টাইল করে আসসালামু আলাইকুম, এগুলো হুজুররা শিখাইছে, এগুলো তো সব তালিবানি ট্রেনিং। আরে বেকুব, আরে নাদান, আরে আহমক, আহমক, হে কইটা বলে তালেবানের শিক্ষা বলে। এটা জান্নাতের ট্রেনিং। সালাম জান্নাতে চলবে, ফেরেশতারা সালাম দিয়ে আপনার ডাকবে জান্নাতের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। মালিক সেদিন নিজে ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। যারা সালামের বিরোধিতা করে, এগুলো কি কথা কয় না, এগুলো কি? এরপরে দেখবেন নতুন করে কিছু মুনাফিক এখন তৈরি হয়েছে, টকশোর ভিতরে এসে বলে, মাদ্রাসা ছাত্রদের গিয়ে জিজ্ঞাসা করো, জাতীয় সঙ্গীত পারেনি? জাতীয় সঙ্গীত পারে না তো? আচ্ছা, মাদ্রাসার ছেলের কি জাতীয় সঙ্গীত শিখাটা ফরজ নেই? এই ওয়াজ ভাইরাল হয়ে গেলে অটো মামলা হয়ে যাবে কি? দেখছো হুজুরে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলছে। বেকুব, আমি জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলি নাই, আমি বলছি জাতীয় সঙ্গীত না পারলেই আলেমদেরকে যারা নির্বোধ বলে, এরা এই জামানার পাক্কা এক একটা মুনাফিক, ঠিক কিনা বলে? দলিল লন, দলিল ছাড়া কইলে কইব কই হুজুরে দলিল দিছেনি? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদেরকে যখন বলা হয়েছে ঈমান আন, সাহাবায়ে কেরামের মতো, কয় না আমরা কি নির্বোধ গরুর মতো ঈমান আনবো? আল্লাহ কয় তারা নির্বোধ না, লা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তোরা নিজেরা মূর্খ, তোরা নিজেরা সুফাহা, তোরা নিজেরা নির্বোধ, আমার সাহাবীরা নির্বোধ না। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? শেষ তো 7 নম্বরে আসছি, শেষ। মুআলাতুল কাফিরিন। মুনাফিকরা নিজেদেরকে কাফেরদের ডান হাত বানাবে। আজকেও তাকায় দেখেন, দুবাইয়ে গেছি আমি এই বছর, আমারে দেখে দুবাইয়ের পুলিশ জিজ্ঞাসা করে, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ? লাল টুপি পরা তো, তুমি কি আজহার থেকে পড়ছো? আমি বলছি হ্যাঁ আজহার থেকে পড়ছি। তখন তোমার লগে একটু মজা করি। আমি চিন্তা করলাম কি না কি নিয়ে মজা করে। আমার কয় লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় বড় দাড়ি এটা বেশি খারাপ। ওমা নাউজুবিল্লাহ কয় না। এরপরেই দেখেন পুলিশ আমারে বলতেছে লিহিয়া শোয়াইয়া লুসুস শোয়াইয়া, যেটার একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কয় না। এরপরে সে আমার তো রাগে খিটমিট করতেছে যে আল্লাহ যদি 2-4টা তারে কষায় দেওয়া যেত এখন, কিন্তু সে তো পুলিশ। এখন সে আমারে কইতেছে লিহিয়া মাফি রজুল কেদা, যেটা দাড়ি একটাও নাই, ক্লিন শেপ, হ্যাঁ এটা কিটা
না না, এটা কিটা? এটা মিয়া মিয়া। কে কে বিদেশ ছিলেন দেখি? সৌদি আরব কে ছিলেন? যারা যারা সৌদি আরব ছিল এরা কইছে হুজুর এটা মিয়া মিয়া। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমরা ফেরাউন খুঁজি, যে ফেরাউন কই? হায় 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 রে মুসলমান, আমরা ফেরাউন খুঁজি। সাথে সাথেই মাগরিবের আজান হচ্ছে, দেখেন আল্লাহ যে শিখায়। হ্যাঁ, আমার কইতেছে কি একটু নামাজটা ফুরাই। আমি কি নামাজ? মাগরিবের নামাজ। আমি কার লাগে নামাজটা? নামাজ লিল্লাহ, আল্লাহর লাগে নামাজ। আমি সুবহানাল্লাহ, একটু আগে তুই যেতে কইলি নামাজটা পড়লে কি হইব? ওয়াহিদিল্লাহ ইয়া হাবিবি, আমি একত্ববাদে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ। তাবান আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে, দিন বাইরে না। দিন তোমার পোশাকে না, দিন তোমার দাড়িতে না, দিন হইছে শুধু মসজিদে। দিন শুধু মসজিদে, এটা মুনাফিকদের কথা। দিন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, খোদ আমার পার্লামেন্ট পর্যন্ত দিনের উপরে চলা, এটা মুমিনের কাজ। ঠিক কিনা বলে? মুনাফিকরা কইব দিন মসজিদে। এখন এইরকম চিন্তা চেতনা আছে না নাই? এই জন্য দুবাইয়ের উপর দিয়ে কাতারের বিমান চলতে দেয় না, ইসরায়েলের বিমান চলতে কোনো বাধা নাই। বোঝা যায় এটাই পাক্কা মুনাফিকি। ওই যুগের মুনাফিক এই যুগের মুনাফিক সমান সমান। ঠিক কিনা বলে? কয় নাম্বার জানি ভাই? 7 নাম্বার হইছে মুনাফিকরা কাফেরদের ডান হাত হবে। এখন হইছিনি? একটু তাকায় দেখেন কত দেশের লগে ডাইন হাত ধরে, বাম হাত ধরে। কথা কয় না, ডাইন হাত ধরে, বাম হাত ধরে, এই করে সেই করে, হাবি জুবি যত কাজ, এই সব কাজগুলা মুনাফিকদের বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারছি? এবার 8 নাম্বার। কয় নাম্বার? আত-তারাব্বুসু বিল মুমিনিন। এটা একটু বুঝেন, এটা আরো মারাত্মক। এই যে কথাগুলা বলতেছি, নবী এত আদর করে গেছে, চিন্তা করেন এটি অধিকাংশ মানুষের ভিতরে এগুলো ঢুকে আছে না? অধিকাংশ মানুষের ভিতরে ঢুকে আছে। আত-তারাব্বুসু বিল মুমিনিন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। মুসলমানরা যখন বিজয় নিয়ে আসতো, তারা আস্তে করে পিছন থেকে গিয়ে কইতো, আমরা তো তোমার লগে আসলাম। আস্তে পিছন থেকে গিয়ে কয়, আমরা তো আসলাম তোমরা লগে, আসলাম না নি? মুসলমানরা তো সাধারণ, কহ আসলা আসলা। আর যখন মুসলমানরা মার খেয়ে আসতো, কাফেরদেরকে গিয়ে কইতো, একেবারে দিছো ঠিক মতে, তোদেরকে কত কইছিলাম যাইস না যাইস না, গেছসকে। এরকম লোক এখন আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর জমিনে যারা শহীদ হয়, তারা কখনো এটা মনে করে না জমিনে রক্ত দেওয়াকে তারা মনে করে আল্লাহর জমিনের সবচেয়ে সেরা কাজ। জমিনে রক্ত দিতে কোনো মুমিন কখনো কার্পণ্য করে না। ঠিক কিনা বলে? আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বাপের 2টা ছেলে শহীদ হয়ে গেছে, 3য় ছেলেকে বাপ রেডি বানায় বলতেছে, বাজান তুমিও যাও, আল্লাহর রাহে তুমি শহীদ হয়ে যাও। এমন মা দেখছি। আমার হামাসের ভাইরা, আমার কলিজায়েরা, আজকে আলেম হইছি, এমন নামদারি কিছু আলেম বাংলাদেশে আছে হামাসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যদি তোমাকে একদিনের জন্য ধরে, ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরছে, তুমি কয়দিন একটু চিন্তা করছো? 1 সেকেন্ডের জন্য আমি জবাব দিতে পারবো না। সে হামাসের মুজাহিদের মা কেমন চিন্তা করেন। বক্তব্য দিচ্ছে হামাসের একজন অধিনায়ক,
বক্তব্য দেওয়ার সময় মুখটা ঢেকে রাখছে, মা পিছন থেকে গিয়ে মুখ খুলে দিছে, ভয় করো কারে, চেহারা দেখা দাও, প্রয়োজনে তোমার রক্ত এই জমিনে পড়বে। কোথাও মালিক রক্ত বৃথা যেতে দেয় নাই। তাকায় দেখেন, দিনের পর দিন আফগানিস্তানের পাগড়িওয়ালারা মার খেয়েছে, আজ ইমারতে ইসলামী ওই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক কিনা বলে? দিন বেশি বাকি নেই, জমিনে জমিনে কালেমার পতাকা উড়বে, জমিনে জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। সময়টা আসার আগে আমাকে আপনাকে শুধু মুনাফিকদেরকে চিনতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমার আলোচনার বিষয় নবীর উম্মত আর মুনাফিক কারা। কথা কি বুঝাইতে পারতেছি? কয় নম্বরে আছেন? এবার 9 নাম্বার শেষ, না 9 নাম্বার শেষ, না 8 নাম্বার শেষ, ঠিক আছে ইনশাল্লাহ। তাড়াহুড়া নাই তো? 9 নাম্বারটা শুনেন। মুখাদাতুল্লাহি, আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মুনাফিকরা দেখবেন অনেক সময় ওযু নাই, আল্লাহু আকবার, ঈমান আছে না গেছে? আছে না এরকম লোক? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কদিন এদিক কদিন এদিক। আজকে থেকে একটা পরিষ্কার বুখারীর হাদিস দিয়ে এটার ব্যাখ্যা করে দিই। কয় নম্বরে আছেন? আরে 9 নম্বরে আস। এই তো আর 3টা, একটা লোক কোমটান দিয়ে না। যুবক একজন ভাই উঠছে, লন্ডন যাইবে কি ইনশাল্লাহ। উনি কে হুজুর আমি লন্ডন আসি এখন আলহামদুলিল্লাহ। উনি বিদেশি থাকে, ওনার চেহারা বলে যে উনি বিদেশি আস। ভাই কোন দেশে আছেন? কোন দেশ? কাতার। সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ উনি আজকে যা খরচ খরচা, আল্লাহ যদি টাকা পয়সা বাড়ায় দেয়, খরচ ওই যে উনার টাকা পয়সা আছে, এইলা কই ফেলাইছে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিছে না মাহফিলের জন্য? মাশাআল্লাহ। প্রবাসীরা না থাকলে মাহফিল লাগতো না বাংলাদেশ। এটা কইলো অনেকের মনে খুব কষ্ট লাগবে যে হুজুরে এত বড় কথা কইল। প্রবাসীদের কারণে এই দেশে এই মাহফিলগুলা কি কোনো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে চলে? মানুষের পকেটের টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে আমার প্রবাসের ভাইয়েরা। আপনারা তো প্রবাসে এরকম যান নাই। প্রবাসে গেলে দেখা যায় তাদের কষ্ট করা টাকাগুলা দেশের মানুষের একটুখানি হাসির জন্য সব তারা দিয়ে দেয়, কিচ্ছু রাখে না। আমি 5টা বছর প্রবাসে ছিলাম, এমনও ঈদ আমার কাটছে, নিজে একটা জুতাও নিইনি, একটা কাপড়ও নিইনি, কিন্তু সেই প্রবাস থেকে ঈদ উপলক্ষে আম্মার জন্য কিছু, আব্বার জন্য কিছু, ছোট ভাইটার জন্য কিছু পাঠাই দিস। কত হাতে পেয়ে ধরে যে ভাই একটু 2 কেজি জিনিস নিয়ে যান, আমার বাসায় আব্বা আম্মা আছে, খুব খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। প্রবাসীরা এরকম কষ্ট করে পাঠায়, সবার মন রক্ষা করে। প্রবাসীদেরকে কষ্ট দিয়েন না। অনেক সময় প্রবাসীদের উপরে জুলুম করা হয়, সবাই মিলে এটা লাগবে সেটা লাগবে এটা বলবেন না, এমনি প্রবাসীরা দিবে, দেয় সব সময়। আজকের মাহফিলও তো আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বারে আসি ভাই? না না, কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার না, 9 নাম্বার না, 10 নাম্বার, ঠিক আছে 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার শেষ। এই জন্য এইদিকে কতক্ষণ যায় না। বুখারীর হাদিসটা শোনাই দিয়ে চাইছিলাম, শুনেন। আল্লাহ নবী বলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। কিছু লোক থাকবে নেতার কাছে গিয়ে বলবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই। নেতা কয় বাপরে বাপ, ইলা কর্মী তো দরকার। পকেট থেকে নগদ বের কইরা রাখ, তোর উপরে আমার আতাস কি আছে? কয় নেতা জিলা কইবা হিলা, যারে কইবা তারে, যখন কইবা তখন, যতটা কইবা ততটা, যা তোর উপরে হাত আছে আমার। নেতা হাত দিয়ে দিছে,
পরে বাজার কমিটির পদ আইছে, নেতা আমার একটা পদ দিতায়, সেক্রেটারি পদ হইলেও সারবো, বাজার কমিটির পদটা আর দেয় নাই। স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে এখন আমি আর নাই। ইলা রাজনীতি এখন ঘরে ঘরে আছে না নাই? রাজনীতি বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম। এখন রাজনীতি ইসলামরে বাদ দিয়া রাজনীতিরে বড় ধর্ম বানাইছি আমরা। ঠিক তো কইলেন না আপনারা? রাজনীতির সবচেয়ে বড় ধর্ম বানাইছে এখন আমাদের ধর্ম, এখন রাজনীতি। নেতায় যখন পটটা দেয় নাই, স্লোগান চেঞ্জ। আল্লাহর হাবিব বলেন এই রকম লোক যারা হবে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহুম, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আপনার কাছে ভালো না লাগলে রেত দিয়া ঘইষা আপনার ঈমান ঠিক করেন। রাসূল বলতেছে এই রকম পদের জন্য যারা রাজনীতি করবে, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, গোসায় কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ যদি না তাকায়, কেউ আসেনি সেদিন? আরে কথা কয় না, আছে? এই জন্য এগুলা বাদ দেন, ইসলামের দিকে আসেন। আজকে যদি আমি প্রশ্ন করি, কয়জন লোক আল্লাহর জন্য দল করেন? হাত উঠাইতে কইলে 10, না না না, হাত উঠায় শরম দিয়েন না, খালি বুকের মধ্যে ধইরা কোন, আসলে কি আল্লাহর জন্য দল করার লোক আমরা 10-15 জন আছি? আর কথা কয় না, কি আছে? পাক্কা মুনাফিকি তোমার ভিতরে আছে। তুমি আর কিছু না পারো, অন্তত সহযোগিতা করো, বলো যে ভাই আমি তো পারি নাই, তোরা যুবক মানুষ করে যা। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কদ্দুর কি করছেন ওইটা আল্লাহ দেখবে না, আল্লাহ চেষ্টাটুকুন দেখে বিজয় আসলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এবার আসেন 11 নাম্বার। কয় নাম্বার? আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের বিচার মেনে নেওয়া। এইটা মুনাফিক, এইটা কি? ওমা দেখছেন, এটা কিন্তু কইল না সবাই। 11 নাম্বারে এরকম ডিল হবে এটা আমি আগে থেকেই জানি। এই জন্য এটার আমি 11 নাম্বারে লিখছি, কারণ আমি জানি 11 নাম্বারটা মানুষ ডিল হয়ে যাবে। এই জন্য এটার আমি টাইট করে ধরবো। আত-তাহাকুম, বিচার ফয়সালা হবে ইলা তাগুত, তাগুতের আইন মেনে বিচার চলবে। তাগুতের আইন আর কোরআনের আইন কি এক হতে পারে? কোরআনের আইন মানে কি? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। যেই বিচার কোরআন দিয়ে হয় না, ওইটাই তাগুতের বিচার। যেই বিচার কোরআন দিয়ে হয়, ওইটাই ইনসাফ ভিত্তিক বিচার। ঠিক কিনা বলেন? এখন তো আবার ঠিক কইছেন সবাই। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। যে লোক ঘরের ভিতরে নাই, 25টা গাইবি মামলা। ওমা ঠিক নি? যে লোক ঘরের ভিতরে নাই, 25টা গাইবি মামলা। এ বিচার মন গড়া বিচার। এ বিচার কোরআনের বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? দেখে দেখে বেছে বেছে বিচার করলেন, এটা কে, এটা অমুক, এটা কে, এটা অমুক। এই বেছে বেছে বিচার, এই বিচার মন গড়া বিচার। রাসূল বলতেছে লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। একজনে আরেকটু না, এগুলো হয়েছে তো। আর এগুলো কি আপনি মনে করছেন না হইতি মানুষ বলে? মরা মানুষের নামে যদি মামলা হয়, ওই লোকটা চিন্তা করবে আল্লাহ আপনি দুনিয়া থেকে এনে আমারে বাঁচাই দিছেন আল্লাহ। এরপরে আমার ভাইরা, ওয়াহযারুহুম মান ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। দেখি এটা বলতে পারিনি, কোন সূরায় আছে এটা? বাবারে কোন সূরায় দেই? ছাড় দাও তো দেই আবার। وأنحكم بينهم بما أنزل الله। কোন সূরা? দেখি কইছে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এও ভালো হাফেজ, মাশাআল্লাহ।
কত সুন্দর বলছে, মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় এই যে আমি কথাগুলা বলতেছি এটা কোরআন থেকে বলতেছি তো, না সন্দেহ আছে কোনো? এখানে আলেম ওলামা আছে, আমি কিন্তু বেশি তাফসির করতেছি না, শুধু ওই যে তাফসিরের 4 কোয়ালিটির 4র্থ কোয়ালিটিতে আছে, শুধু খালি অর্থ কয়ে যেতেছি, একটা কথাও আমি বাহির থেকে বলিনি। আপনাদের কি মনে হয়? ঠিক, কিন্তু 3-4 জনে কইছেন। মানে বিপদে পড়ার যা ফরক হুজুরে ফরক। না না না, আল্লাহর কোরআন, আল্লাহর কথা বলতে গিয়ে যদি বিপদ আসে, ওটা বিপদ না, ওইটা আমার জন্য জান্নাত। ঠিক কিনা বলে? আরে আমরা যারা জেলখানা থেকে বাইরে আছি, মুমিনের জীবন পুরাটাই জেলখানা। চোখ বন্ধ হয়ে যেদিন মালিকের সামনে যাবেন, জান্নাত শুরু। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে তো? আল্লাহ বলেন ওয়াহদারহুম, নবী সতর্ক থাকা লাগবে। আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, তাদের কোনো ফতোয়া মুসলমানদের ভিতরে যেন না ঢুকে। সেই যুগে আল্লাহ বোঝায় দিলেন, ডারউইনের বস্তা পচা কোনো মতবাদ যেমন চলবে না। শরীফ শরীফার নাম দিয়ে ট্রান্সজেন্ডারের নামে, থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডারকে গুলায়া খাওয়ালে এদেশের তাওহীদি জনতা মানবে না, মানবে না, মানবে না। এরপরে যদি কেউ ঘাটতেরামি করে, তাদেরকে আল্লাহ কি করবে? এরপরের অংশ আল্লাহ বলতেছে, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। কার কথা? আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ কয় যদি এরপরও ঘাটটা খালি ঘুরায়, ইটানরে সিলেটের ভাষায় কিতা কয়? গাটতেরা কয়। গাটতেরা কিতারা? এরকম গাটতেরা, যেগুলা গাটতেরা বুঝেন তো, রক্তেরা বেঁকে গেছে কি এখান দিয়ে, এরকম যাদের বাইক ধরছে গাড়ির মধ্যে, আল্লাহ কয় অচিরেই আমি আল্লাহ তোর ঘাড় সোজা করার জন্য কিছু কিছু আযাব দিব। বিবাদি যুনুবিহিম, অপরাধ করছস পাহাড় সমান, কিছু কিছু আযাব দিয়ে তোরে ধরবো। যখন মালিক ধরে, ধরা করোনা হয়ে আসে, সিডর হয়ে আসে, নার্গিস হয়ে আসে, আমপান হয়ে আসে, তোমার সেনাবাহিনী প্রশাসন তাকায় দেখতে হবে, একটা ঢের মোকাবেলা কেউ করতে পারবে না। ঠিক কিনা বল? কিন্তু আমাদের কথা কিরকম? করোনা যখন চলে গেছে, একটু যদি নত হইতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমরা তা না করে আমরা বলছি আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। চিন্তা করেন, এরপরে আসেন কি হবে? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ কয় একজন আর দুজন না, অধিকাংশ লোক হবে ফাসিক, যারা কোরআনের বিরুদ্ধে তাগুতের পক্ষে হাঁটবে। আমরা দেখি কিছু কিছু হুজুরও এখন তাগুতের পক্ষে কথা বলে। আর আসতে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন ব্যক্তিকে দিনের পর দিন অ্যারেস্ট করে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, কোমরের ভিতরে দড়ি দিয়ে টানার নাম জাহিলিয়াতের বিচার। আদালতের বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? এরপরে শুনবেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا
আল্লাহ বলতেছেন নবী আমার হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। পারে ভাই? কথা কয় না পারে। লিকাউমি ইউকিনুন, বুঝবে কেবল তারা যারা প্রকৃত ইমানের অধিকারী হবে। আগুনের ভিতরে ফেলে দিবে, এক চুল ইমানের পথ থেকে তারা নড়ে নাই, নড়বে না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এবার আসেন, বিচার চলবে তাগুত দিয়ে না কোরআন দিয়ে? তাগুতের পক্ষে থাকবে মুনাফিকরা, কোরআনের পক্ষে থাকবে মুমিনরা। কোন দিকে থাকবেন? বাস 12 নাম্বার আসেন, আল ইফসাদ বাইনাল মুমিনিন, মুমিনদের সাথে ঝগড়া করবে। এটা মুনাফিকদের কাজ। এখন ঝগড়া করেনি? আরে কথা কয় না, করেনি? খালি করেনি, আয়া কয় তুই বাইর থাইস না, কে বাড়িটা তোর, তুই দোকানে বইস না, অসুবিধা হইব, কিন্তু দোকানটা তোর। এটাকে বলে আল ইফসাদ বাইনাল মুমিনিন, মুমিনদের সাথে ধাক্কাধাক্কি করবে। এখন করেনি? এটা কিসের আলামত ভাই? অস্ত্র নিয়ে মুমিনকে তাক করে, কিসের আলামত? আরে কথা কয় না, কিসের আলামত? মুনাফিকদের আলামত। 13 নাম্বার শেষ। ফিলিস্তিনের জন্য এরপরে আমরা দোয়া করব, একটা লোক আমরা নড়াচড়া করব না, একবারে সব যেভাবে আসি এইভাবে মালিকের কাছে হাত তুলে বলবো আল্লাহ আমরা কিচ্ছু করতে পারি নাই, আজকে মাহফিল থেকে অন্তত দোয়ায় হাত তুলস, পারবো না ইনশাল্লাহ। 13 নম্বরে আমার ভাইয়েরা, আল হালফুল কাযিব, আল হালাফুল কাযিব ওয়াল কিযবু ওয়াল খাউফু ওয়াল জুবনু ওয়াল হালাফ। মুনাফিক তো তারা যাদের অন্তরের ভিতরে দিন প্রতিষ্ঠার কাজে ভয় ঢুকে যাবে। মুনাফিক তো তারা কথায় কথায় যারা মিথ্যা কসম করবে, কথা বললে যারা গালিগালাজ করবে, ওয়াদা করলে খিলাফ করবে, আমানতদারিতার ক্ষেত্রে ওই লোকটা আমানত রাখার পরে আমানত ফিরে দিবে না। যদি কখনো অঙ্গীকার করে অঙ্গীকারের কথা ভুলে যাবে। এই আলামতগুলো আমাদের সবার জানা, এই জন্য এটা 13 নম্বরে বললাম। এই 13টার ভিতরে কোনোটা যদি চলে আসে আজই ফিরে আসেন, তওবা করেন। যদি ফিরে না আসেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল গহ্বরে জায়গা হবে। বুঝে শুনে যদি বিরোধিতা করেন, ইসলাম না মানেন, জাহান্নাম আপনার জায়গা হবে। শুধু নামে মুসলিম বললে মালিক ছেড়ে দিবে না। আসলামতু লিরাব্বিল আলামিন, পরিপূর্ণ সারেন্ডার করা লাগবে। এই মাহফিল থেকে মালিকের কাছে বলি আল্লাহ পরিপূর্ণ তোমার জন্য সারেন্ডার হয়ে মুসলিম বানায় মৃত্যু দিও পড়ে না আমি, শহীদি মৌত দিও পড়ে না আমি। জালেমদের জুলুমের শাস্তি কত ভয়াবহ হবে। আল্লাহ নবীর চুল পেকে গেছে, এই জন্য জালেমদেরকে বলি ও জালেমেরা থেমে যাও। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, আল্লাহর নবী বলেন জালেমকে তুমি সাহায্য করো, হাতে গিয়ে ধরে বলো জালেম আর জুলুম করো না, জাহান্নাম তোমার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলেন? এরকম জালেম এখন আমাদের সমাজে আছে না নাই? কর জুলুম যত পারস কর, জুলুম কর। জুলুমের শাস্তি ফাতামাসসাকুমুন নার, শুধু জুলুম না, এই তারকানু শব্দটা কোরআনে দ্বিতীয়বার আর একবারও আসে নাই। কয়বার আসছে? গোটা কোরআনের ভিতরে একবার আসছে। জালেমের সাথে ঠেস দিস না, ঠেস দিয়ে বুঝুননি। সিলেটের ভাষায় কিতা কয় ফাটান ভাই? ডেলাইন কয়, ডেলাইন, ডেলাইন নানি ও হেলাইন নি কয়। একজনে কয় ডেলাইন, একজনে কয় হেলাইন। ও হেলাইন বা হেলাইন জিতা কয় কয়
এরকম এখন এলান দিয়া মারছস বালা করছস, তারে কত কইছি যাইস না। এরকম জালেম আছে না নাই? সে নিজে কিন্তু মারে নাই, কিন্তু জালেমের পাশে গিয়া এলান দিয়া কয় মারছস বালা করছস। এই একখান কথা তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা আমার মুখের কথা না, এখানে সুবহান সাহেব বসা আছে, আলেম ওলামা বসা আছে। তার কানু শব্দটা বাসায় গিয়ে পড়বেন সূরা হুদে, মাথা খারাপ হয়ে যাবে। এই শব্দ একবার আসছে কোরআনে, আল্লাহ দ্বিতীয়বার আর বলে নাই। এই জন্য জালেমের সঙ্গে যারা ঠেস দিবেন, যারা জালেমের পক্ষ হয়ে সাক্ষী দিবেন, জালেমের হাত যারা মজবুত বানাবেন, প্রস্তুত হয়ে যাও, জাহান্নামের খুঁটির সঙ্গে তোমাদেরকে বাধা হবে। যিনি তোমাদেরকে পায় পায় করে হিসাব নিবেন তিনি কে? রাগ হইছুননি? ওইলে ওইলাই ওইলে ওইলাই। এবার আসেন, এই জালেমকে নবীজি সেদিন বলবে তোরে আমি চিনি না। নবীজির শাফাত কোন জালেম পাবে। এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে আসেন মুশরিক। সমাজের ভিতরে ইলা মানুষ আছে না নাই? আমি যতবার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাকবারা যতবার আমার যাওয়ার পথে আমি সেখানে থামছি, আমি দেখছি যেই লোকগুলো সেখানে বসা নামাজ কালাম আছে না নি? না না, আমি কইতাম না, আপনারা কই নামাজ কালাম আসেনি। অনেকের জট আছে, হাল আছে, ফাল আছে, লাফ আছে, হাতের মধ্যে ফেসেন্না ফেসেন্না লাডি আছে, লাল শালু আছে তারারটাই। জুতা পরে গেলে তো ইমান নাই, ফিসন দিয়ে এইভাবে ফিস দিয়ে দিয়ে আসতে হয়, ঠিক কিনা বলে? এই দোষ কি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির? আজকে যদি আল্লাহ তাআলা উনারে হায়াত দিতেন যে আপনি একটু এটা দেখেন কি চলতেছে, উনি উঠে সর্বপ্রথম যারা খাদেম নাম দিয়া ব্যবসা যোগাইছে সবগুলারে নিজ হাতে জবাই করে দিতেন, ঠিক কিনা বলে? এইরকম শিরিকের বন্যা চলবে। এই মুশরিকদের ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক, গাজার কলকি মুশরিকদের হাতে হাতে থাকবে, গাজা ছাড়া তাদের চলে না, ঠিক কিনা বলে? এরা দেখবেন যত মুশরিক আছে, আপনি গেছেন যে কিছু একটা ফইরা ফু দিতে আমারে, বাচ্চা হয় না, হুজুর একজনের কাছে ফু দিতে নিলে উনি সূরা ফাতিহা পড়ে ফু দিবে। আর এই বন্ডের কাছে গেলে কই সানিক্য মানিক্য গণ বাণিজ্য লবণ বেনুবিনা কঙ্কন কনিকা কল্যাণ সুনিত মনি স্তনগণ পূর্ণবিনী ফণি অনুবিবিন করে আপন লাবণ্য বাণী চিক্কন নিক্ষণ তিন কফুনি বিনুক গুণ গগন পিনাক পূর্ণবান। আপনি চিন্তা করলেন ইটা অত হুজুর দেখলাম সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তো আমরা হগলতে পারি। আর এই হুজুরে কতটা পড়লো, আসলে জিতা পড়ছে লাভ হইবনি, আর কথা কয় না লাভ হবে। এই জন্য আকীদা পরিষ্কার করেন। কোন এক সফরে গিয়েছিলাম যখন সৌদিতে, ওইখানে শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ ওনার একটা দার্স হচ্ছে। ওই দার্সের ভিতরে আমরা বাংলাদেশের কয়েকজন আলোচক ছিলাম, আমি নাম নাই বললাম। কয়েকজন আলোচকের ভিতরে আমিও ছিলাম। তো শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ আরো অনেক দেশের উলামায়ে কেরাম আছেন, ছাত্ররা আছেন, উনি দার্স দিচ্ছেন। তো হঠাৎ করে শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ বলতেছে যে তোমরা তোমাদের একটু পরিচয় দাও। তো সবাই তো হাত তুলতেছে না, একটু ভয় ভয় লাগতেছে। আমি যেহেতু আরব দেশে পড়ছি, আমি হাতটা উঠায়া পরিচয় দিলাম, আনা মিন বাংলাদেশ সাদেকুর রহমান খিরিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ মিন মাসর। মিশর থেকে পড়াশোনা শেষ করছি আমি, সাদিকুর রহমান, বাংলাদেশের। তোমাদের দেশে আর কিছু থাকুক আর না থাকুক, শিরিক আছে। আমার ইলা কষ্ট লাগলো, ওটা তো আমার দেশের পরিচয়।
এত তো মানুষের সামনে আমার দেশে কইছি যে তোমাদের দেশে আর কিছু থাকুক না থাকুক কি আছে। আমি সাথে সাথে বললাম, উস্তাদ আপনি যেটা বললেন ঠিক আছে, আমাদের দেশে যে শিরিক আছে এটা আপনারা কে বলল? বলছে তোমাদের দেশের মানুষ কবরের কাছে চায়, মনে করে কবর দিতে পারে। আমি কইছি না উস্তাদ, এই কথাটা ঠিক না। আমাদের দেশের হাজার না, লাখ না, কোটি কোটি মানুষ বিশ্বাস করে কবর তো দূরে থাক, জিন্দা সাদিকুর রহমান আজহারি কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? যখন এই কথা বললাম উনি এত সুন্দর হাসি দিলেন, মুস্কি হাসা হাসলেন এবং বললেন, তুমি তো বড় দামি কথা বললা, যে জীবিত মানুষই তো কিচ্ছু দিতে পারে না। দিতে পারে কে? মুর্দা দিবে তো দূরে থাক, জিন্দা কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। সব দেন কে? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে শিখায় দিয়ে গেলেন দোয়া কেমনে করবেন। আর আপনারা আছেন শিরিক নিয়ে, আপনারা গিয়া বাবার কাছে চান, বাবা আমনে দেন। আর রসুল কেমনে দোয়া করে একটু শোনাই, কষ্ট হয়নি? সুবহানাল্লাহ। আর ১০-১৫ মিনিট ওয়াজ চলবো ইনশাল্লাহ না? কিতা আচ্ছা, হুজুররা কি এত ওয়াজ করেনি? না করে। দেখি তোমরা যদি সবাই থাকো ইনশাল্লাহ, আর মুরব্বীরা যদি থাকেন। ও না, একটা ফোন তো কেটা কইছি দেখি। উনি বয়সে আমার মুরব্বী, দেখছেন? সুবহানাল্লাহ। উনি যদি থাকতে পারে, যুবকরা পারবে না? মাশাআল্লাহ। বলতেছিলাম রসুল কেমনে দোয়া করে আর আমরা কেমনে দোয়া শিখছি, একটু হিসাব মিলায় দেখেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার বান্দা। ইবনু আবিদিক, বান্দার ঘরের বান্দা। ইবনু আমাতিক, আমার মা আপনার বান্দি। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতর। চুলের গুচ্ছ বুঝেন? আমার তো চুল ওরকম নাই, কেমনে বুঝাবো? চুল যখন বড় হয়, এই যে মুঠ করছেন, আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাদিন ফি হুকমুক আদলুন ফি কদা। ও আমার মালিক, আপনার সিদ্ধান্ত সব চূড়ান্ত, আপনার ফয়সালা সব বরকতপূর্ণ। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি وجلاء حزني وذهاب همي। নবী কি দোয়া করছে একটু চিন্তা করেন। আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আদালতপূর্ণ। যত নাম আল্লাহ আপনার আছে, সব নামগুলা ধরে ধরে ডাকতেছি। মালিক আপনি আমার ডাক শোনেন। কিতাবের ভিতরে যত নাম আছে নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি আপনার গোলামদেরকে শিখিয়েছেন নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি গোপন রেখেছেন ওই নামগুলো দিয়েও ডাকতেছি। এই কোরআনকে আমার বসন্ত বানায় দেন। এই কোরআন দিয়ে আমার বক্ষটাকে প্রশান্ত বানায় দেন। এই কোরআন দিয়ে আমার বক্ষটাকে আল্লাহ আপনি প্রশান্তি দিয়ে দেন। দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি থেকে হেফাজত করেন। এত কিছু বলে নবী চায় কোরআনকে হৃদয়ের বসন্ত বানাতে। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনারা যান বাবার কাছে চাইতে, কোরআন পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন,
তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করবেন তিনি কে? তার মানে যদি শিরিক করেন দোয়া কবুল হবে না। নবীজি সেদিন আপনাকে শাফাত করবে না। 3 নম্বরে বিদআতি। এখন বিদআত সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? 2-1টা বেদাতের কথা কমুনি না। আল্লাহ জানে কি তো হইব পরে। আমাদের দেশে বিপদে পড়লে আগে রাসূল যে কাজ করতেন ওইটা না করে রাসূলের পদ্ধতির বাইরে কাজ করি আমরা বেশিরভাগ। ইযা হাযাবাহু আমর ফাসাল্লা, কোন কিছু নবীজির উপরে যখন কষ্ট মনে হতো, মুসিবত বলে মনে হতো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে ফেলতেন। আপনি শুরু করেন, আপনার বিপদ আপদ যিনি আপনার কাছ থেকে উঠায় নিবেন তিনি কে? অসংখ্য এরকম বিদআত আছে। 2 জন কই যায়? সবাই এখন 2 জনের দিকে তাকাইছে। যাওয়ার কোনো সুযোগ নাই আজকে, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ, একটু কষ্ট দিয়ে আর কি। তাহলে 3 নম্বরে বেদাতিরে নবীজি সেদিন চিনবে। মান ইবতাদা বিদআতান হাসানাতান, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা। ইমাম মালিক আমার মতো আলেম না, আমার মতো 1000 আলেম না, আমার মতো 1 লাখ আলেম না, আমার মতো 1 কোটি আলেম না, আমার মতো 10 কোটি আলেম না। হিসাব সারা আলেমকে যদি এক পাল্লায় রাখেন, ইমাম মালিকের জ্ঞান এর চাইতে কোটি কোটি গুণ বেশি ছিল। জোরে কোন আল্লাহ আকবার। আপনাদের কি সন্দেহ আসেনি? এত বড় আলেম ছিলেন তিনি। ইমাম মালিক বলেন, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা, যেই লোকটা কোন বিদআত করলো, মনে মনে চিন্তা করলো এটা তো সুন্দর একটা কাজ করলাম, ফাকাদ জামান্না মুহাম্মাদান কাদ খানার রিসালা, ওই লোকটা মনে করলো নবীজি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, এই জন্য আপনি নিজে বাড়াবাড়ি করলেন, এই জন্য দিনের ভিতরে বাড়াবাড়ি করলেন। নবী দূর দূর করে সুকান সুকা বলে তারা দিবে, বিদআতিকে নবীজি সেদিন চিনবে না, ঠিক কিনা বলেন? ইলা বিদআতি আমাদের সমাজে আছে না নাই? বাংলাদেশে বিদআত বড় দামি। এক বিদআতি ওয়াজ করতেছে, বিদআত করব, এরপর আমার সঙ্গে কে কে বিদআত করে জাহান্নামে যাবেন হাত তুলে দেখা। আমি একটু দেখতে চাইছি কোন পাগল আজকে হাত তুলে কিনা। একটা লোক আমার সামনের শ্রোতা একটা পাগল নাই, আলহামদুলিল্লাহ কোন। আর ওই মাহফিলের শ্রোতা অধিকাংশই পাগল, সব হাত তুলছে। হুজুর বিদআত করবো আপনার সাথে, জাহান্নামও যাবো একসাথে। আমি চিন্তা করলাম মানুষ এত পাগল হয় কেমনে? জাহান্নাম কি এটা মামুর বাড়ির আবদার নাকি? হায়রে মুসলমান, আজকে থেকে অল্প আমল করবেন। ছোট ছোট বাচ্চারা মক্তবে প্রথম হাদিসটা কি পড়ছো তোমরা? না না না, ছোট বাচ্চারা মক্তবের এরা কত দিয়ে মাদ্রাসা মক্তব আছে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কো জোরে মাশাআল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন। যদি আপনি নিয়ম জেনে নিয়ম মেনে অল্প আমল করেন, ইমানটাকে খাঁটি বানায় যদি অল্প আমল করেন, যিনি নাজাতের জন্য অল্প আমলকে যথেষ্ট বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসেনি? 3 নাম্বার বেদাতির নবীজি সেদিন শাফাত করবে। এবার কয় নাম্বার? 3 নাম্বার শেষ করি ফেলাইছি তো। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 4 নাম্বার। যেগুলো বলছি এগুলো আপনারা বলতে পারবেন একটা একটা? বলেন তো 1 নাম্বার কারে নবীজি শাফাত করবে না? মাশাআল্লাহ। 2 নাম্বার শিরক, মুশরিক যারা। 3 নাম্বার
বেদাতি। এবার কয় নাম্বার? আমরা বেদাতি কইছি, তারা আবার মাহফিল করি কইব যে দাতি হুজুর আসলা। আমি কিন্তু একজনেরও কোনো গালি দিছি না, দিছিনি? গালি দেওয়া মুনাফিকের কাজ। কার কাজ? কারো নামে আমি একটা গালিও দিইনি। আপনারা সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী। তারা এক কইব যে দাতি হুজুর আসলা, ও তো দাঁত তাইনের। আমি কিন্তু তাদেরকে একটা গালিও দিইনি। আমি বেদাত সম্পর্কে বুঝাইছি। ইমাম মালিক রহিমাহুল্লাহর একটা কথা আপনাদেরকে শুনাই দিস। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিল শুনছেন খেয়াল করে দেখবেন, এটা সবার ভিতরে আছে। আল্লাহর হাবিব স্পষ্ট, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, অধিকাংশ মানুষ এমন পাওয়া যাবে শাফাত কখনো চাবে না, শাফাত বুঝবে না। এখনকার জামানায় অনেক মানুষ নবীজির সুন্নাত মানে না, কিন্তু বলে আল্লাহর নবী শাফাত করলে ফারুম আর কি। এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে? আসলে কি আছে এরকম? 100 লোকের ভিতরে 99 জন নামাজ পড়ে না। আপনি কইলেন ফার ফাইবি কিলা? ফামু ফামু, আল্লাহর নবী শাফাত করত। শাফাত কি এত সহজ জিনিস? জীবনে শাফাত বুঝেন নাই, নবী শাফাত পেয়ে যাবেন। এবার আসেন 5 নাম্বারে। কয় নাম্বার? কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষ, দোষ করে নাই, বাড়ির ভিতরে ছিল না, এইরকম নিরপরাধের নামে মামলা দিয়ে দিলেন। 20টা 25টা মামলা হয়ে গেল, আলেমকে জেলের ভিতরে রাখলেন। এই কাজ যারা করবে আল্লাহর নবীর শাফাত তারা পাবে না, ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে আসছে কুল্লু খালিন মারিক, ওই ব্যক্তি সেদিন শাফাত থেকে মারুম হবে যেই লোক দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দিয়ে, মিথ্যা মামলা করে, হামলা করে, অন্যায় অবিচার যারা করেছে, নবীর শাফাত তারা পাবে না, ঠিক কিনা বলে? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? তাহলে কয় প্রকারের মানুষের কথা বললাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারটা এখনো বুঝেন নাই, মাশাআল্লাহ, এই তো কত সুন্দর। 4 নাম্বার হচ্ছে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোকটা নবীজির শাফাত বুঝে নাই, চায় নাই। শাফাত চাবেন কার কাছে? সুন্দর, এই যে উত্তরটা কত সুন্দর। শাফাত চাবেন কার কাছে? শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর কাছে গিয়ে যদি কোন, শাহজালাল আপনি আমারে নবীর শাফাতের ব্যবস্থা করে দিয়েন, লাভ হবে? কার কাছে যাবেন? 4 নম্বরে শাফাতকে যে মিথ্যা মনে করবে, কিছু লোক দেখবেন এখন বাংলাদেশে বের হইছে আহলে কোরআন নাম দিয়া, এরা নবীজির শাফাত বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে, পার্বত্য অঞ্চলগুলোর ভিতরে যারা দাওয়াতি কাজ করতেছে, খ্রিস্টান মিশনারির অপতৎপরতায় অসংখ্য মানুষ এমন বের হয়েছে নবীজির শাফাতের বিরুদ্ধে কথা বলে। আহলে কোরআন তারাও নবীজির শাফাতের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তাহলে যে নবীজির শাফাত মিথ্যা মনে করবে তারে নবীজির শাফাত করবে। 5 নাম্বার, নিরপরাধকে যে অপরাধী সাজাবে নবীজির শাফাত সেই লোক পাবে। এবার বলেন তো কোন আয়াতে তাফসীর জানি শুনতেছিলেন? মাশাআল্লাহ, যতগুলো কথা বললাম মালিক আমাদের প্রত্যেকটা কথা কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।